আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এখন তোমাদের আজকে ত্রিকোণমিতির কিছু ম্যাথ করাবো ক্যালকুলেটরের সাহায্যে। এগুলো পরীক্ষা হলে কিভাবে দ্রুত করা যায় এটা তোমাদের হেল্পফুল হবে। এবং এই টাইপের যত ম্যাথ আছে তোমরা বাসায় নিজেরা ট্রাই করবা, ইনশাল্লাহ নিজেরা করতে পারবা। তো এখানে আমি তিনটা ম্যাথ রাখছি এমসিকিউ, এই তিনটা আজকে করাবো। এই তিনটা আলোকে যত এমসিকিউ আছে তোমরা সব নিজেরা করতে পারবা। তো এখানে এইগুলা ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়। এখানে আমি নিয়েছি, এটা হচ্ছে 100 ms। তারপর হচ্ছে 991 ms আছে, এগুলো দিয়ে কাজ করা যায়। হ্যাঁ, তুমি বিভিন্ন ক্যালকুলেটর দিয়ে কাজ করতে পারো, কিন্তু হইতে হবে কি সাইন্টিফিক ক্যালকুলেটর, মানে 100 ms হচ্ছে সর্বনিম্নটা। তো এক্ষেত্রে আজকে আমি 100 ms দিয়ে এটা তোমাদের দেখাবো কিভাবে মানগুলো বের করতে হয়। তো এখানে প্রথম আছে sin 45 ডিগ্রি ইকুয়াল √2a হলে a সমান কত, মানে a এর মান কত। তা a এর মানটা বের করার ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, এই ক্যালকুলেটরকে রিসেট অল নিতে হবে, মানে রিসেট অল করে নিতে হবে। তো কিভাবে আমরা করব, আমরা জাস্ট এই শিফটে ক্লিক করব, মুডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো, এখানে 3 নম্বরে কিন্তু অল আছে, তাহলে এখানে আমরা 3-এ ক্লিক করব। এখানে কিন্তু রিসেট অল আসছে পড়ছে, আমরা জাস্ট সমান একটা ক্লিক করব। সমানে ক্লিক করে এটা কিন্তু রিসেট অল হয়ে গেছে। এখন এখন এটাকে আমরা অন করে নিলাম। এখন আমরা মানগুলো বসানোর জন্য মানগুলো বসাবো। যে sin 45 ডিগ্রি, এখন দেখো এখানে সাইন কোথায় আছে, এই হচ্ছে sin 45 ডিগ্রি, এই হচ্ছে 45 ডিগ্রি লেখার পরে এখানে কি আছে, একটা সমান আছে। তো সমান যদি থাকে, এই সমানটা কিন্তু আমরা যদি এখানে যদি ক্লিক করি, এই সমানে ক্লিক করলে কিন্তু সমানটা আসবে না। তখন সমানটা কিভাবে আনতে হবে, এই সমানটা আনতে হবে এই আলফায় ক্লিক করে ক্যালসিতে দিলে আমাদের সমানটা এসে পড়বে। তাহলে সমান হইলো, তারপর কি আছে √2a। তাহলে √2 যদি এ হয়, তাহলে এই হচ্ছে √2। হ্যাঁ, এই হচ্ছে রুট, আর হচ্ছে কত 2, এই হচ্ছে 2, √2। এবং √2 এবং এ, এই দুটোর মাঝে কিন্তু একটা ইনটু আছে, আমরা এখানে ইনটু দিয়ে নিলাম। ইনটু দেওয়ার পরে কি আছে এ, আমরা এখন এ লিখবো। এ কোথায় কিভাবে লিখবো, দেখো তো এ কোথায় আছে, এ কিন্তু এইখানে আছে, এই যে এ কিন্তু দেখো উপরে কিন্তু লাল চিহ্ন এ বি সি আছে, উপরে কিন্তু এ আছে। আর এটা কিভাবে আনবো, এজন্য আমাদের এই আলফায় ক্লিক করে এখানে এ লিখতে হবে। ক্লিয়ার? এখন আমরা এই মানটা বের করার জন্য সমান যদি ক্লিক দেই, মানটা কিন্তু বের হবে না। এই জন্য যে কাজটা করতে হবে তোমার, এটা খুব মনে রাখতে হবে কিন্তু, এই শিফট ক্যালসিতে 2বার ক্লিক করতে হবে। এই জন্য আমরা এখানে 2বার ক্লিক করব, শিফট ক্যালসি। এখানে কিন্তু মান আসছে 0.5, কিন্তু এখানে কিন্তু আমাদের কোনো 0.5 কোনো মান নাই। আর আমরা তো জানি যে 0.5 হচ্ছে 1/2, কিন্তু কিন্তু এখানে যেহেতু আমাদের 0.5 নেই, তোমরা ইচ্ছে করলে এখানে এই যে এ বি ভাগ সি আছে, তুমি এটা ক্লিক করলে মানটা কিন্তু চলে আসবে। এখানে আছে কি 1, এই যে 1 এবং 2 এর যে মাঝখানে চিহ্নটা আছে, এটা কিন্তু ভাগ, তাহলে 1/2। দেখো তো এখানে 1/2 আছে কিনা, তাহলে উত্তর হচ্ছে খ নম্বর। তারপর দেখো আমাদের 2 নম্বরটা কি বলা হয়েছে, অন করলাম। 2 নম্বর হচ্ছে sin 3a ইকুয়াল cos 3a হলে a এর মান কত। তাহলে এখানে sin 3a লাগবে, তাহলে আমরা এখানে sin 3a লিখবো। তাহলে সাইন, এই হচ্ছে sin 3a, এই হচ্ছে 3, কারণ এ দরকার, এ কোথায় এখানে, এজন্য আলফা দিয়ে আমাদের এ লিখতে হবে sin 3a। তারপর কি আছে সমান, তাহলে সমানটা কিভাবে লিখতে হয়, এই যে আলফা ক্যালসি, এই হচ্ছে সমান। তারপরে কি আছে cos 3a, আমরা এখন cos 3a লিখবো। তো এই হচ্ছে কস, এই হচ্ছে কস, তারপর হচ্ছে 3a, এই হচ্ছে 3। এখন এ দরকার, এ কিভাবে লিখবো, এ কিন্তু এখানে, তাহলে আমরা এখানে কি করব আলফা এ লিখবো, কস 3a লিখছি। এখন আমাদের মান, এর মানটা বের করতে যেহেতু বলা হয়েছে, আমরা কি করব, এই যে শিফট ক্যালসি 2বার আমরা ক্লিক করব। তো শিফট ক্যালসি। তো একটু অপেক্ষা করার পরে দেখবে এখানে একটা মান বের হয়ে আসবে। এই যে এখানে কি আছে, এ সমান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে আমরা এখানে জাস্ট এই যে 2 এর উত্তর হচ্ছে 15 ডিগ্রি। ক্লিয়ার? এখন দেখো 3 নম্বরটা কি বলা হয়েছে এখানে, cos থিটা ইকুয়াল √3/2 হলে থিটা এর মান কত। আমরা থিটা মানটা বের করব। থিটা বলতে আমরা এখানে এ দিয়ে কাজ করতেছি, তাহলে এখানে cos থিটার মান কিন্তু দেওয়া আছে √3/2, আমরা কিন্তু থিটার মানটা বের করব। এজন্য কি করতে হবে, ঠিক আগের মতো আমাদের কি করতে হবে, এখানে cos যেহেতু বলছে, এই হচ্ছে cos, তারপরে কি থিটা, আমরা এখানে জাস্ট এ দিচ্ছি, এই যে আলফা, তারপর হচ্ছে এই হচ্ছে এ। ঠিক আছে, cos এ, তারপরে সমান হচ্ছে কি, সমান দিব আমরা। তো সমান কিভাবে দিতে হবে, সমান দিতে হবে হচ্ছে আলফা ক্যালসি, এই হচ্ছে সমান। তারপরে এখন এখানে কি বলছে আমাদের √3/2, √3/2 লেখার ক্ষেত্রে যে কাজটা তোমাদের করতে হবে, একটা ব্র্যাকেট দিতে হবে।
ব্র্যাকেট দেওয়ার পরে √3 লিখতে হবে। এই হচ্ছে রুট, এই হচ্ছে 3, √3 কি আছে, ভাগ 2 আছে, আমরা এখানে ভাগ 2 দিব। এই হচ্ছে ভাগ, এই হচ্ছে 2, তারপরে একটা ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দেওয়া শেষ। এখন কি করতে হবে, আগের মতোই শিফট ক্যালসি শিফট ক্যালসি দুইবার ক্লিক করতে হবে। তাহলে আমরা এখানে দুইবার ক্লিক করব, শিফট ক্যালসি শিফট ক্যালসি। একটু অপেক্ষা করার পরে আমাদের এখানে মানটা বের হয়ে আসবে। এখানে কত আসছে, 30। তাহলে এখানে উত্তরটা হচ্ছে 30 ডিগ্রি। উত্তরটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। ক্লিয়ার? তা এখানে আশা করি 3টা যে ম্যাথ তোমাদের করাইলাম, আশা করি তোমরা 3টা এমসিকিউ ভালো করে বুঝতে পারছো। এর আলোকে যত এমসিকিউ আছে তোমরা এগুলো বাসায় এই ক্যালকুলেটরের সাহায্যে এগুলো প্র্যাকটিস করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।